আগামী 2রা ফাল্গুন প্রত্যেকটি বাবাকে প্রত্যেকটি মাকে বলবো চেষ্টা করবেন শিবরাত্রি করবার। আমি আপনাদের সবাইকে বলবো শিব চতুর্দশী দিনে 4 প্রহরে শিবকে স্নান করাবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে, তৃতীয় প্রহরে দই দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। এমনি এমনি হয় না, ভগবান শিবের জন্য জাগতে হবে। প্রমাণ দেখুন, আমি কিন্তু শাস্ত্রের বাইরে কথা বলি না। দেখুন যত বাড়িতে ছবি আছে লক্ষ্মীনারায়ণে, কিছু মনে করবেন না, একা লক্ষ্মীর ছবি যদি কোথাও আছে ভুল আছে। একা লক্ষ্মীর ছবি যদি কোথাও আছে ভুল আছে। লক্ষ্মী কোনোদিন নারায়ণ ছাড়া হয় না, সবসময় লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, এটাই ছবি। কিন্তু আমরা আলাদা আলাদা করে দেখাই। কিন্তু সবাই লক্ষ্য করুন মায়েরা, একদিন লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি কাঁদছো কেন? স্বামী, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? সঙ্গে সঙ্গে নারায়ণ কী করলো, লক্ষ্মীকে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার সবচাইতে প্রিয়, তুমি ছাড়া আমার প্রিয় কে আছে? এই দেখান। তবে নারায়ণ বললে, ষোললক্ষ্মী কিছু মনে করো না, সবচাইতে বেশি প্রিয় সে যে শিবকে ভজনা করে সে। নারায়ণের নিজের মুখের কথা। শিব চতুর্দশীর দিনে যে ব্যক্তি বা কোনো মহিলা যদি শিবকে উপাসনা করতে পারে সে আমার সবচেয়ে প্রিয় হয়। কে বললেন? নারায়ণ। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে একটি সুন্দর শিবলিঙ্গ তৈরি করলেন। সবাই তাকাবেন। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ তৈরি করার পর প্রত্যেক দিন তিনি বললেন স্বামীকে, স্বামী তাহলে তোমার যদি আরও প্রিয় হতে চাই তাহলে শিবের পুজো করতে পারো। মন্ত্র কি? 5 অক্ষরী মন্ত্র। কি? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। কি ফুল দেব? কিছু মনে করবেন না, বেলপাতা নাকি শিবের সবচাইতে প্রিয়, তার চাইতেও প্রিয় একটা জিনিস আছে। আকন্দ ফুল নাকি শিবের সবচাইতে প্রিয়, তার চাইতেও প্রিয় আছে, আপনাদের জানা নেই, এখানে জানতে হবে। এই জন্য কীর্তন শুনতে আসা। কি বলুন তো? পদ্ম ফুল। সবচাইতে, ধুতরা ফুল নয়, সবচাইতে প্রিয় পদ্ম ফুল। কেন? লক্ষ্মী দেবীকে নারায়ণ কানে কানে বললেন, তুমি যদি শিবকে পদ্ম ফুল দিতে পারো শিব খুব খুশি হয়ে যায়। লক্ষ্মী কী করলেন মায়েরা? সবাই দেখান। লক্ষ্মী দেবী শিবলিঙ্গ তৈরি করে প্রত্যেক দিন সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল তুলে শিবলিঙ্গে দেয়। একদিন দিতে দিতে হঠাৎ করে চোখ মুজে যখন শিবের ধ্যান করছে, 100টা পদ্ম ফুলের মধ্যে শিব নিজের রূপ ধারণ করে 2টো ফুল নিয়ে চলে গেল। যখন ফুল দিচ্ছে 1টা 2টো করে 98 হলো, 100 হলো না। চিন্তা করছে, কিছু মনে করবেন না, পুজো করতে করতে কোনো জিনিস যদি আপনার কম পড়ে যায় উঠবেন না, যা আছে তাই দিয়ে করবেন, কেন উঠলে অপরাধ হয়। লক্ষ্মী দেবী জানে 98টা ফুল হয়েছে, 100টা দিতে পারলাম না, তাহলে উঠে আমি পুকুর থেকে আনতে পারবো না। বলে কেন? এটা নিয়ম নয়, আমি বসে যা আছে তাই দেবো। তবে হ্যাঁ, আমার মনে পড়ে গেল, লক্ষ্মী বলছে একদিন বিষ্ণু বলেছিল, তোমার যে বক্ষ যুগল, মায়েরা তোমার যে বক্ষ যুগল এটা পদ্ম ফুলের মতো। লক্ষ্মী দেবী মনে মনে আমার স্বামী বলেছে এটা পদ্ম ফুলের মতো, আমি এই পদ্ম ফুল দুটিই দেবো। একদিন অস্ত্র দিয়ে কর্তন করে যখন বাবা শিবকে দিয়ে যাচ্ছে, বাবা তখন নিজে আকার ধারণ করে বলল, মা এ তুমি কি করছো? তুমি বক্ষ যুগল কাটছো না? তবে তুমি কি চাও বলো? আমি যেন আমার স্বামীর প্রিয় হতে পারি, তোমার সেবা করি। শোনো মা, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি, তুমি জগৎ মাতা, তুমি মা লক্ষ্মী, তুমি আমারও মা, স্বয়ং ভগবান জগতের পিতা, আমরা তার বৈষ্ণব দাস। তবে মা তোমাকে একটা কথা বলে যাই, তুমি যখন আশীর্বাদের কথা বললে অপরাধ নেবে না, আশীর্বাদ আমার দেওয়ার ক্ষমতা নাই, তবু বললাম তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে বেল বৃক্ষ। কে বললেন? বাবা ভোলা। তোমার লক্ষ্মীকে বললেন, মা তোমার আরেক নাম শ্রী, শ্রী লক্ষ্মীর এক নাম শ্রী, তোমার এই শ্রীঅঙ্গ থেকে তৈরি হবে কি? বেল বৃক্ষ। আর তোমার যে বক্ষ যুগল তার থেকে তৈরি হবে শ্রীফল, মানে বেল ফল। আর তোমার পাতার নাম হবে শ্রী পাতা। এই তোমার এই শ্রী ফল আমাকে যদি কেউ দিতে পারে, শ্রী পাতা কেউ দিতে পারে, তবে আমি তার প্রিয় হতে পারি। শিবরাত্রি কারা কারা পালন করেন? হাত তুলুন। শিব চতুর্দশী হাত তুলুন, কারা কারা করেন? আচ্ছা, এটাই কিন্তু শেষ কথা নয়। আসতে, অনেক মায়েরা হাত তুলতে পারলেন না, আপনারা করেন না তো তুলবেন কি করে? আমরা তো টিপে টিপে বুঝতে পারি যে কোনটা ভাতটা হয়েছে কোনটা হয় নাই। আমি বললাম কে কে শিব চতুর্দশী করেন? শুধু মেয়েরা নয়, ছেলেরা কে কে করেন? সবাই মিলে হাত তুলুন যারা করেন শিব চতুর্দশী। কার কার করেন? দেখুন কত দুঃখের ব্যাপার, যারা বাইরে থেকে এসেছেন তাকিয়ে দেখুন কজন করেছে আর কজন করে নাই, একটু লক্ষ্য করুন। শিব চতুর্দশীর কথা যখন বলি তখন একটা কথা বলে রাখি, ভগবান নারায়ণ নিজের মুখে বলেছেন শিব চতুর্দশী যে পালন করতে পারে আর শিবকে যে খুব সন্তুষ্ট করতে পারে, সবচাইতে প্রিয় সে আমার হতে পারে। মায়ের একটু বলে দিই, 2রা ফাল্গুন, আগামী 2রা ফাল্গুন শিব চতুর্দশী। বেলপাতা কিন্তু শুধু সোমবার দিন তুলতে নাই তা নয়, শাস্ত্র পড়ুন দেখবেন প্রমাণ পাবেন। বেলপাতা শিব চতুর্দশীর দিন তুলতে পাবেন না, চতুর্থীর দিন তুলতে পাবেন না, অষ্টমীর দিন তুলতে পাবেন না, নবমীর দিন তুলতে পাবেন না, আর আপনি তুলতে পাবেন না চতুর্দশীর দিনে। আর পাবেন কোন দিন? পাবেন না সংক্রান্তির দিনে।
প্রশ্ন করবেন তাহলে আমি বেলপাতা দেবো কী করে? আগের দিন তুলবেন, পরের দিন পাবেন, যে যেখানে বসে আছেন। শিব চতুর্দশীর দিনে শিবকে 4 বার স্নান করতে হয় 4 প্রহরে। এমনি এমনি কৃপা হয় না, আপনি কিছু করবেন না আর কৃপা পাবেন তা কখন হয় না। আমরা মেদিনীপুরে যাই, চমকে যাবেন যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন, বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী, মানে হাইফাই ব্যবসা, তাদের বয়স হয়ে গেছে 60 বছর, একদিকে দোকানদানি করছে, প্রচুর মানে খরিদ্দার এসছে আর প্রচুর লোককে মাল দিচ্ছে, আর যিনি মালিক তিনি মালা জপ করছেন, একদিকে টাকা নিচ্ছেন, মালা জপ করছেন, টাকা নিচ্ছেন। আবার বাড়িতে আমাদেরকে আসন দিয়েছেন, যেখানে শুয়ে আছি, 60 বছরে ভদ্রলোক গিয়ে বলছে, বাবা পাটা একটু তেল দিয়ে দিই। আপনি আমার রুমটাতেই থাকবেন, কিন্তু আমার বিছানাতে আপনি শোবেন, চাদর পেরে দিয়েছে, ওখানে থাকবেন। আপনার ভক্তি কোন জায়গায় পৌঁছাচ্ছে? আপনি গোবিন্দের জন্য কিচ্ছু করবেন না তা বললে হয়? যারা এখানে কীর্তন শুনতে এসছে, চৈতন্য ফিরিয়ে দিচ্ছি, বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, বিখ্যাত ব্যাটসম্যান, ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর ইতিহাসে, বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা। কয়েকদিন আগে দেখবেন ফেসবুকে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি, যার নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক, সেই স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। এবং প্রেমানন্দর কাছ থেকে তিনি কি করলেন? তুলসীর মালা গলায় পড়লেন স্বামী স্ত্রীতে। সামান্য একটা চাকরি পাওয়ার পর আমরা নিজেকে হনু মনে করি, বিরাট ব্যাপার হয়ে গেছে, আবার কি চাকরি পেয়ে গেছি। ওদের দিকে তাকান, ওরা কি করলো আর আমরা কি করলাম। রোহিত শর্মা বিখ্যাত ক্রিকেটার, সেদিন দেখছিলাম প্রেমানন্দ মহারাজের চরণে লম্বা হয়ে পড়ে আছে। কুমার শানুকে দেখলাম, তিনি গান গাইছেন ওনার কাছে, ভক্তিমূলক গান, আর গলায় কাপড়টা দিয়ে এরকম করে দাঁড়িয়ে। অমিতাভ বচ্চনকে একদিন দেখলাম এরকম করে মাথা নিচু করে দাঁড়িয়েছে। ওনারা শিখে গেলেন আমরা সেলিব্রিটি হতে পারি, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু গোবিন্দ ছাড়া কোনো উপায় নাই। রাধে রাধে। সবচাইতে লজ্জা আমাদের কি জানেন? একটু MA BA পাস করে গেলেই সে দেখবেন আমাদের কীভাবে বলুন তো, আবার কী রে এবার পেয়েছি কিনা মেরেছি, এটা চাকরি পেয়েছি কিনা বাস, আর আমাকে কে লাগানোর লাগে, ও কীর্তন টীর্তন আমি শুনি না, আর ভগবানকে এবার খেতে দেয় নাকি। ওদের কাছ থেকে শিখুন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, রোহিত শর্মা জীবনে আমিষ খায় নাই, বিরাট কোহলি জীবনে আমিষ খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মেরেছিল। আর আমাদের ছেলেগুলোকে বলি একটু মাছ মাংস খা, নাহলে মগজ ভালো হবে না, শক্তি হবে না, খা খা খা, গুঁজে গুঁজে খাওয়াই। না খাওয়াবেন আপনার, অসুবিধা নেই, কথাগুলো শুনবেন। যদি চৈতন্য ফেরে তাহলে ভালো, না রে ফিরবে না। আমি শুধু কীর্তন নয়, আমি সমাজকে জাগাতে চাই, সমাজের মানুষকে চৈতন্য দিতে চাই। আপনারা কি করছেন, ওরা কি করলো? এইদিকে বাবা, প্রেমানন্দ মহারাজের কাছে তারা তুলসীর মালা নিচ্ছে। কিছু আচার বিচার না করলে গোবিন্দকে পাওয়া যায় না, কিছু না করলে কিছু পাবেন না। ঘরে বসে যদি কেউ থাকে সে খাবার পাবে না, তাকে কিন্তু কিছু করতে হবে। সেরকম গোবিন্দের জন্য কিছু করবেন, উনি আপনার জন্য করে বসে আছেন, একবার পাক্কা। আপনি করুন, দেখবেন কি, যদি মনে করেন এখনই করছে এখনই পাবো না তা নয়। যিনি চাকরিতে জয়েন করেন তিনি তো প্রথমে টাকা পান না, মাসের শেষে বেতন পান। আগে করুন, দেখবেন আপনার বরাদ্দ কিন্তু ঠিক সময়ে চলে আসছে। আগে লাইনে দাঁড়ান, তবে তো আপনি ডাকটা পাবেন। আপনি কিছুই করবেন না আর আপনি বলবেন পেয়ে যাব, তাই কখনো হয়? কিছু পেতে হবে। রাত্রি 12টায় আমাকে ডাকলেন, প্রদীপবাবু আপনার কাছে 10,000 টাকা দরকার, আমার সঙ্গে সম্পর্ক থাকবে তবে আমি আপনাকে দেবো, সম্পর্ক না থাকলে দেবো না। ছেলে বিপদে পড়বে, মাথা ঠুকছেন মন্দিরে, প্রভু বাঁচাও। ভগবান বলে তুমি তো আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখো না, বাঁচাবো কী করে? আর যে সম্পর্ক গোবিন্দের সঙ্গে রাখতে পারো, তাহলে ডাকতে হয় না, বিপদকালে তিনি এসে দাঁড়াবেন, বলে আমি তোমাকে বাঁচানোর জন্য রাজি হয়ে আছি। এই জন্য বারবার বললাম শুধু এরকম ছটফট করলে হবে না, স্থির থাকবেন, দেখবেন কীর্তনের শেষে বুঝবেন হ্যাঁ আমি 3 ঘন্টা কীর্তন শুনে কিছু পেয়ে গেলাম। আপনি মা, আপনি সন্তানের মঙ্গল কামনা করবেন, আপনি বাবা, আপনি মঙ্গল কামনা করবেন। একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চাগুলো প্রথমে জলে নামতে চায় না, মা বাঘিনী হুড়ুর করে জলে নেমে যায়, আর বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমেছে আমাদের ভয় কি, চল আমরাও নামি। দাদা ভাইরা তো পয়সার জন্য রোজগার করতে বাইরে যায়, আপনারা কি করবেন? ভক্তির পথে আপনি নামবেন, আপনার সন্তান আপনার পেছন পেছন নামবে। শাস্ত্র বলেছে মায়ের পেটটা হচ্ছে প্রথম স্কুল, দ্বিতীয় স্কুল তার পরিবেশ। মায়ের চলা, মায়ের বলা, মায়ের দেখা, কিছু মনে করবেন না। আপনাদের বিষ্ণুপুর গ্রামে কথা মানে বললাম, আজকে একটি মেয়ের বাচ্চা হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছে, আজকে একটা বাচ্চা জন্ম হলো আপনাদের গ্রামে। বাচ্চা শুধু জন্ম হলো না, একটি মা জন্ম হলো। জোরে বলুন হ্যাঁ না? শুধু বাচ্চা জন্ম হলো তা নয়, একটা মা জন্ম হলো। কারণ বাচ্চাটা জন্ম নেবার আগে কারো মেয়ে ছিল, কারো দিদি ছিল, কারো বৌদি ছিল। আজকে সন্তানটা জন্ম নিল, শুধু সন্তান জন্ম নিল না, একটা নতুন করে মা জন্ম নিল।
এই জন্য বারবার বলবো, কথাগুলো শুনবেন, লাভ আছে বাবা। মায়ের কোলে ছোট্ট ছেলে পাটাকে দোলায়, একটা স্তনে মুখ দেয় আর একটা স্তনে ছোট্ট ছোট্ট পা দিয়ে বারবার ধাক্কা দেয়। ওইখানে বন্ধ করুন শব্দ, টলির কাছে। কথা যদি শুনবেন, কথা জীবন পরিবর্তন করে, লীলা জীবন পরিবর্তন করে। বাচ্চা ছেলে মায়ের কোলে দুধ পান করে, মা একটা দুধের মধ্যে বাচ্চার মুখটাকে ঢুকিয়ে দেয়, আর বাচ্চা একটা দুধের মধ্যে মায়ের স্তনদুগ্ধে বারবার লাথি মারে। এত লাথি মারে তবু মা কিন্তু দুধ খাওয়াতে ছাড়ে না। সবাই তাকাবেন, ছাড়ে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার শুনলে চমকে যাবেন, লজ্জা লাগবে, আমাদের দুঃখ লাগবে। আমরা পশু না, মানুষ। বিচার করে দেখবেন, আমি এক জায়গাতে কীর্তন করতে গিয়েছিলাম, তো সেখানকার লোক বলছে বড় ছেলে থাকে ওপর তলায়, ছোট ছেলে থাকে নিচের তলায়, মা থাকে একবারে কুঁড়ে ঘরে। ভাগ করে নিয়েছে, তুই 30 দিন আমি 30 দিন। যে মাসে 31 দিন হয় সেই মাসে ছেলেরা দিব্যি খায়, শুধু মা সেই দিন বাদ পড়ে যায়। বিচার করে দেখুন, শুধু কীর্তন শুনলেন, কীর্তন শিখলেন, আসল মানুষ হতে পারলেন না। কীর্তন শুনে কী লাভ আছে? আপনি বিবেক জাগাতে পারলেন না, আপনার মধ্যে কোনো বিবেক নাই, মনুষ্যত্ব নাই, আপনি কীর্তন কি শুনবেন? কলম দেখতে সুন্দর, কালি নাই, ওই কলমের দাম কি? মানুষের 1000 টাকা থাকতে পারে, লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু বিবেক যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আপনার মানুষের দামটা কোথায়? এই জন্য বারবার বলি, এ তো শুধুমাত্র কয়েকশো লোকের কাছে বলছি। এ তো যখন আমাদের কীর্তন শুনে হাজার হাজার মানুষ, মানে 10,000 মানুষ একসঙ্গে একটা কথা শোনার পর আহা করে ওঠে, গোটা আসর যেন কাঁপতে থাকে প্রেমে, ভক্তিতে। আপনাদের যেমন দাদা ভাইয়েরা পেছন দিকে আছেন, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আহা করে উঠছেন। তার মানে কি, যদি ঢোকাতে পারে ভেতর, তার কেঁপে উঠতে পারে, না ঢুকলে কোনোদিন কাঁপবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ সুদামা গুরুদেবের কাছে গেল, সন্দীপন মুনির কাছে, আর যেই না গেছে মটুক ব্রাহ্মণ দেখলো আমার ছেলে তো খাচ্ছে না, মরে যাবে, চলো সুদামাকে ওখানে ভর্তি করে দিয়ে আসি। যারা উজ্জয়িনী গেছেন তারা দেখবেন, কিছু মনে করবেন না, উজ্জয়িনীতে একটা মন্দির আছে, মঙ্গল গ্রহের মন্দির। দেখবেন ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে আপনারা বলেন না, মেয়ের মাঙ্গলিক দোষ আছে, বলেন না মায়েরা? যে ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, মেয়েরও মাঙ্গলিক দোষ থাকে, তাহলে জ্যোতিষ বলছে বিয়ে দেওয়া যায়। কিন্তু ছেলের মাঙ্গলিক দোষ নেই, মেয়ের আছে, তাহলে দেওয়া যাবে না। কিংবা মেয়ের আছে, ছেলের নেই, ওতে দেওয়া যাবে না। মাঙ্গলিক দোষটা কাটাতে হয় কোথায়? কোনো ব্রাহ্মণ দিয়ে, কোনো বৈষ্ণব দিয়ে, কোনো জ্যোতিষ দিয়ে। যারা জ্যোতিষ কাজ করেন তারা অনেক সময় পারেন এগুলো করতে। হ্যাঁ, তো আপনাদের কাছে নিবেদন রইল, এই মাঙ্গলিক দোষের কথা যদি অনেকে পাল্টাতে চাই, উজ্জয়িনীতে গিয়ে ওই মঙ্গল গ্রহের মন্দির আছে, ওখানে গিয়ে কিন্তু পাল্টায়। ওখানে একটা মহাকাল শিবের মন্দির আছে, ওখানে কিন্তু ভোরবেলায় মঙ্গল আরতি হয়, চিতার ভস্য দিয়ে মঙ্গল আরতি হয়। ওখানে বাস করছে কে? সন্দীপন মুনি। আর ওখানে যাচ্ছে কে? মটুক ব্রাহ্মণ তার ছেলেকে নিয়ে। চলো আমার কৃষ্ণ কাছে শুধু আমাকে নিয়ে যাই। আপনারা যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এত সুন্দর ভক্তি ভরে, প্রেম ভরে, আমি প্রার্থনা করি গোবিন্দের কাছে, আপনাদের ছেলে মেয়ে বড় হোক, গাড়ি বাড়ি টাকা পয়সা হোক, আইপিএস অফিসার হোক, আইএস অফিসার হোক, কিন্তু আপনাদেরকে একটা আমি প্রার্থনা করে গেলাম, যেন বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণভক্ত সন্তান হোক। আর একটা কথা বলে যাব, যারা আমাদের বৈষ্ণব আছেন, যারা পূজা পাঠের মধ্যে আছেন, গোবিন্দের সেবা করছেন, আপনার ছেলেকে রাস্তাতে নিয়ে গেলে ওনাদেরকে একটু প্রণাম করান। কোনো ভক্ত দেখলে প্রণাম করান। রবিবার দিন ছুটির দিন আছে, বাবা মা দুজনে মিলে কোনো পার্কে না গিয়ে ছেলেটাকে মন্দিরে নিয়ে যান, আপনি প্রণাম করুন, আপনি প্রণাম করুন, আর আপনার ছেলেকেও প্রণাম করান। এইদিকে দেখেন, আপনার ছেলেকে প্রণাম করান, আপনিও করুন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনার নবদ্বীপ মায়াপুর সবাই জানেন, আপনাদের কাছে, আমাদের কিন্তু দূরে। ইস্কন মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, যার নাম ছিল অভয়চরণ দাস, না কি বলছেন? সবাই শুনবেন। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তার স্বামী কিন্তু দেখুন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী যদি ঠিকমতো হয়, স্বামীকে কিন্তু সোজা পথে আনতে পারে। সারাদিন পরিশ্রম করে স্বামী যখন বাড়ি ফেরে, স্ত্রী তার সেবার দ্বারা স্বামীকে সন্তুষ্ট করতে পারে। ইনি মানসিক রোগের ডাক্তার, এরকম স্ত্রী হতে হবে। দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। একটা বাড়িতে থাকতে গেলে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো দরকার। ভালো স্ত্রী ঘর সাজায়, আর ভালো মিস্ত্রি ভালো ঘর বানায়। যদি ভালো মিস্ত্রি না হয়, ঘর ভালো হবে না, আর ভালো স্ত্রী যদি না হয়, ঘর ভালো হবে না। ঘর ভালো বানিয়েছে বড় ভালো মিস্ত্রিতে, ভালো স্ত্রী হয় নাই, ও ঘর তো আগুন মনে হবে। ভালো স্ত্রী হবে আর ভালো মিস্ত্রি হবে, সংসার ভালো। খুব সুন্দর, এগুলো সব মহাজনদের কথা, এগুলো আমরা টিপ্পণীগুলো তুলে 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 আমরা নিয়ে আসি।
এই যে আমি গাড়িতে যাই, এদেরকে জিজ্ঞেস করুন, এরা হয়তো কোনো সময় ঘুমালো, আমার চোখ কোনো সময় লেগে যায়, কিন্তু আমার দেখবেন খাতাপত্র বই সব রেডি করা আছে। আমি গাড়িতে যেতে খালি অনুধাবন করি কি করা যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি নতুন কিছু দেওয়া যায়, খুঁজে বেড়াই। দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন। কি বলেছেন মায়েরা? স্বামী বিবেকানন্দ বলেছেন যে এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। যদিও কথাটা ইংরেজি, আমি বাংলা করে দেবো। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা, বিশ্বাস যেখানে নাই সেখানে ভালোবাসা নাই। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ কি লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। বিশ্বাস না থাকলে, আপনি যদি মনে করেন এই পাথরটাই ভগবান, বিশ্বাস থাকলে ভালোবাসা জন্মাবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস। যেখানে ভালোবাসা সেখানে শান্তি, শান্তি। আর হোয়ার দেয়ার ইজ শান্তি, হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড। যেখানে শান্তি সেখানে ভগবান, দ্যাট উইল বি টেম্পল, সেটাই ভগবানের মন্দির। শান্তি কাউকে খুঁজে দেয় না, বলে না আমার শান্তি নেই, ওরা আমাকে অশান্তি করছে। শান্তি নিজের কাছে, আপনি নিজে শান্তি খুঁজে নেবেন, কারো কাছ থেকে অশান্তি কেড়ে নেবেন না। শান্তি আপনার কাছে। কোথায় শান্তি, কোথায় আছে? ভগবান বলল এদিক ওদিক খুঁজে বেড়ালে শান্তি পাবে না, টাকা পয়সা গাড়ি বাড়িতে শান্তি পাবে না। শান্তি আছে আমার চরণতলে। যে আমার চরণটাকে ধরতে পারবে সে তো সারা জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকতে পারবে। গোবিন্দের চরণটাকে ধরুন, দেখবেন শান্তি আপনার আপনি চলে আসবে বাবা। হরে কৃষ্ণ। এদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। এই শিল প্রভুপাদের কথা যখন বললাম, শিল প্রভুপাদ কিছু মনে করবেন না, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। তার স্ত্রী কিন্তু একটু বাঁকা ছিল। কেন? এইদিকে এদিকে শিল প্রভুপাদ একতলার নিচে প্রচুর ভক্তকে কৃষ্ণ কথা শোনাতেন, আর তার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা দিয়ে পেপার করতেন আর চা খেতেন। একদিন একটা শ্রীমদ্ ভাগবত গীতা টেবিলে নামানো ছিল, আর ওনার স্ত্রী ওই গীতাটাকে বিক্রি করে দিয়েছে। স্বামী ছুটে গেল, অভয়চরণ দাস, শিল প্রভুপাদ, কী ব্যাপার? তুমি চা খাচ্ছ, পেপার পড়ছো, আমার টেবিলে যে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল ওটা তুমি কী করেছো? বলে বিক্রি করে দিলাম। ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছি। কী করেছো? চা কিনে নিয়েছি, চা পাতা, আমি চা খাচ্ছি। সেদিন শিল প্রভুপাদ বলেছিল, তুমি কাকে চাও, টি আর মি? টি আর মি, তুমি চা চাও না আমাকে চাও? তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ তাকে ত্যাগ করেছিলেন। তাই নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপর উঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। স্ত্রীকে ত্যাগ করা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো না হয়, আর স্ত্রীকে অনেক কাছে রাখা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো হয়। রামকৃষ্ণ সারদার মার মতো হতে হবে মা। সংসার ছেলে খেলার জিনিস নয়, সংসার বড় পবিত্র বন্ধনের জিনিস। সংসারে মাঝে মাঝে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রেম বন্ধন ভাঙবেন না। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, খুব ভালো লাগে গোলাপ ফুলকে, কাঁটা আছে। স্বামী স্ত্রীর সংসারে কাঁটা আছে, কিন্তু প্রেমটা যেন গোলাপ ফুলের মতো রঙিন হয়ে থাকে, জীবন সুন্দর। আর এই রঙিন করতে গেলে গোবিন্দ চরণে নিজেকে মতি দিতে হবে। আমি জানি একটা সুন্দর হাওয়া, ফুরফুরে হাওয়া আসছে, ঠান্ডা। আপনারা বসে আছেন, আমি গাইছি, আমার গরম লাগছে, আপনাদের লাগেনি। কিন্তু কিছু মনে করুন না, এর মধ্যে ভগবান পরীক্ষা করে দিচ্ছে, এত কষ্টের মধ্যে কে কে কৃষ্ণ কথা শুনতে পারে তারাই কিন্তু রাজা হতে পারবে। গোবিন্দের কৃপা। আজকে কষ্টের মধ্যে শুনবেন মায়েরা, মায়েরা এই দেখান, যেদিন কৃষ্ণ সুদামার কাছে গেল আর সুদামা কৃষ্ণ দেখা হলো, সবাই তাকাবেন, দোল পূর্ণিমার দিন। আসতে মায়েরা, দোল পূর্ণিমা বোঝেন তো? জোরে বলে হ্যাঁ না? আচ্ছা আচ্ছা, একজন বলুন তো, দোল পূর্ণিমার দিনে কার জন্ম হয়েছিল? খুশি হব, জোরে বলুন। বাহ, একজন মা বলেছেন, আপনারা বলুন কার জন্ম হয়েছিল? মহাপ্রভু। ওই জন্য ওই পূর্ণিমাটা কী বলা হয়? গৌর পূর্ণিমা। কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের কাটোয়া এলাকাতে নাই, আমাদের ওইদিকে আছে। যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন, সেদিন একটা কেক কিনে এনে ছেলেকে মা দিয়ে বলে, খাবি, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু যেদিন মহাপ্রভুর জন্মদিন, মাও জানলো না, ছেলেও জানলো না, আবার ছেলেকে আদর করে বলল, আজকে বাজার থেকে 1 কেজি নিয়ে আয়, আজকে দোল পূর্ণিমা খেতে হয়। না না, হাসি নয়, এটা লজ্জার ব্যাপার। এটা হাসবেন না, এটা খুব লজ্জা আমাদের। যেদিন মহাপ্রভুর জন্ম হলো কেউ জানতে পারলো না, দোল পূর্ণিমা ওই দিন। মায়েরা কিছু মনে করেন না, সেদিন আবির খেলা হয় না? আচ্ছা বলুন তো, আবির খেলা কেন হয়? একদিন কৃষ্ণ যশোমতীর কোলে বসছে, আর মাকে বলছে, মা, বলে কি, আমিও দেখতে কালো আর রাধা দেখতে সাদা, আমার খুব হিংসা হয়। বলে কেন? আমি দেখতে কালো, রাধা সাদা, তা কেন হবে? দুজনে এক রঙের হব। যশোমতী আদর করে বলল, এক কাজ কর, আজকে দোল পূর্ণিমা, তুই কিছুটা আবির নিয়ে যা, নে রাধারানীর গোটা শরীরে না মাখিয়ে দে, আর তুই মেখে নে, ওই একই রঙে, দুজনে এক রঙের হয়ে যাবি, তোর আনন্দ হবে। এই জন্য আবির খেলা হয়েছে। শুনবেন ভালো করে,
সুন্দর সুন্দর কথাগুলো। এই জন্য আবির খেলা, কিছু মনে করবেন না। আবির খেলা আমাদের কি হয়েছে বলুন তো? বদমাইশি শুরু হয়েছে। এ ওর চোখে দিতে পারলে ভালো, এ ওর গালে দিতে পারলে ভালো। আবার অনেক মেয়েরা তো যাদের স্মৃতিতে এখন সিঁদুর পড়ে নাই, তারা আবার আবিরটাকে মাথায় নিয়ে লোককে দেখায়, দেখ আমার এটা দেখতে পাই, আমি দেখতে পাই না, এটা দেখতে পাই। মানে ওদেরও তো স্বাদ হয় যে এবার সময় হচ্ছে আর কি। আমি দেখেছি অনেক আইবুড়ো মেয়েরা এতটা মানে মেখে নিয়ে কি সুন্দর লোককে দেখি, খুব মজা আর কি, খুব। এইদিকে স্মৃতি সিঁদুর খুব মজা। এইদিকে মায়েরা তো আপনাদেরকে বলবো যে আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সকলের কপালে দেবেন। বাড়িতে গুরুদেব যদি বসে থাকে, গোবিন্দের চরণে আবির দিয়ে তার চরণে আবির কোনোদিন দেবেন না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেবেন না। আবির গোবিন্দের চরণে দিয়ে তারপর যদি সবার মাথাতে একটা করে তিলক বা গালে দিতে পারে, সেই আবির দেওয়া শ্রেষ্ঠ। আবির নিয়ে হিংসা নয়, আবির নিয়ে বিবাদ নয়, আবির ছেলে খেলা নয়, আবির হচ্ছে ভক্তির জিনিস। হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলে খেলা নয়। এইদিকে মায়েরা, হিন্দু ধর্মটাকে ছেলে খেলা হচ্ছে কেন? প্রমাণ এইদিকে। আপনাদের কাটোয়া তো হয় কিনা জানি না, এবছর দুর্গা পুজোয় আমি মেদিনীপুর থেকে গান করে আসছিলাম, একটা বিরাট শহর, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ওই শহরে বিরাট দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। ছেলেগুলো বলে, দাদা একবার নামি, বলে কেন? দেখে নি প্যান্ডেল কী হচ্ছে। তো প্যান্ডেলে যখন গেলাম, কিছু মনে করবেন, তো রাত্রি 2টো বাজছে। একজন হিন্দু নয়, জাতিতে অন্য লোক, তিনি দেখছেন দুর্গা, আমি দাঁড়িয়ে আছি। উনি আমাকে বলছেন, আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দেখতে পাই। আপনি দেখেন? বলে হ্যাঁ, কেন দেখবো না, আমাদের বাড়ির সবাই আপনাকে চেনে, আমরা আপনাদের জাতির না হলেও কিন্তু আপনাদেরকে চিনি। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, কি দেখছেন? আমাকে বললো, আমি তো দেখছি থিম দেখছি। বলছি কিসের থিম দেখছেন? কি দেখলাম জানেন? হাসবেন না, এটা লজ্জার ব্যাপার, মাথা নিচু করে দেওয়া উচিত। দেখলাম থিম করেছে বাবা শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। উনি আমাকে বললেন যে আপনাদের কোন জায়গাতে শিব পুরাণ বা কোনো জায়গাতে কোথাও লেখা আছে যে বাবা শিব স্কুটি চালায় আর দুর্গা তার পেছনে হাত দিয়ে থাকে? আমার মুখটা বুঝলেন নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। বললাম, আমি আপনাকে এখন কিছু বলতে পারবো না, এগুলো আসরে গিয়ে বলবো, যদি কারো চৈতন্য জায়গাতে জাগবে। আমরা তো ধর্ম নিয়ে ছেলে খেলা করতে শুরু করেছি, অসভ্যতা করতে শুরু করেছি, আমাদের ঘেন্না হয়। আমরা আসল দুর্গা পুজো না করে এখন নানা রকম দুর্গা পুজো করতে শুরু করেছি। না, আপনারা থিম করুন, সব করুন, আসলটাকে ঠিক রাখুন। আসল জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারছি না। মা দুর্গার আগে পুজো করুন, তারপর থিম করবেন, যা করবেন, প্যান্ডেল লাইট সব করুন। আধুনিক যুগ, অবশ্যই করবেন আপনারা, কেন করবেন না? খুবই ভালো জিনিস করার, কিন্তু এমন কিছু করবেন না যেন আমাদের দুর্গাকে দেখে অন্য জাতির লোক বাঁকা চোখে না দেখে, যেন বিদ্রুপাত্মক চোখে না দেখে। এটা আপনাদের কাছে একটা আমার নিবেদন রইল, যারা এখানে বসে আছেন তাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন? শেষ কথা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় 18 ফাল্গুন, কিন্তু 18ই ফাল্গুন তো হোলি পূর্ণিমা। এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন মা? ভক্ত প্রহ্লাদকে তার বাবা মারার চেষ্টা করেছিল হরিনাম করে বলে, পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো না। বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিল, মৃত্যু হলো না। একটা বিষধর সাপকে বাড়িতে ঢুকিয়ে দিল, সাপের কামড়ে মরবে, মৃত্যু হলো না। মায়েরা সবাই লক্ষ্য করুন, তখন সঙ্গে সঙ্গে হোলিকা বলে একটা মেয়ে, তার মানে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, ও ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিল একটা চাদর, ওই চাদরটা পরে দিয়ে আগুনে বসে থাকে, হোলিকা কোনোদিন পুড়বে না, ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হোলিকাকে বললো, বোন, বলে কি, তোরই একমাত্র দায়িত্ব, আমি চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই বসে থাকবি, প্রহ্লাদকে করে নিবি, তুই চাদরটা ঢাকা নিয়ে থাকবি, আগুন জ্বালিয়ে দেবো চিতাতে, চিতা দাও দাও করে জ্বলবে, তুই বেঁচে থাকবি, প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু বাবা, ভক্ত যারা, তাদের বিরুদ্ধে কেউ যদি কিছু করে, তাহলে ভগবান কি তাকে ছেড়ে কথা কয়? প্রমাণ দেখে নিন। তিনি কী পেয়েছিলেন? ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিলেন, ওই চাদরটাকে মুড়ি দিয়ে চিতার উপরে বসে আছে, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে, ভক্ত প্রহ্লাদ পরম বৈষ্ণব, তিনি নাম গাইছেন, চিতা জ্বালানো হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ যেমনকার তেমন রয়ে গেল। কি শিক্ষা পেলেন আপনারা? কি শিক্ষা পেলেন? আপনি মনে মনে ভাবছেন যে আপনার পাশের বাড়িতে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জানতেই পারলেন না যে আপনার পাশের বাড়ি আপনার ক্ষতি করছে। কিন্তু আপনি যদি ভগবানকে ধরে থাকেন, ক্ষতি করবার আগেই ভগবান ওর ব্যবস্থাটা আগে থেকে নিয়ে ছেড়ে দেবে, আপনি ভাবতেই পারবেন না। হোলিকাকে যা করলো, এই হোলিকা দহন হয়েছিল বলে এই উৎসবটার নাম হয়েছিল হোলি পূর্ণিমা। সবাই তাকান, যেই না মায়েরা লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদ, যেই না সুদামা চিৎকার করে বলছে, কানাই, বহুদিন পরে তুই আর আমি মিলিত হলাম ভাই। কৃষ্ণ মনে মনে ভাবলো, দাঁড়া, যে করে আমার আশ আমি করি তার, জোরে বলুন, যদি না ছাড়ে আমার পাশ,
শেষে হই আমি তার, সুদামা এইবার তোকে দেখবো তুই আমাকে কেমন ভালোবাসিস। সুদামাকে ডেকে বললো, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? গুরুগৃহে বলছে আমি তোকে প্রাণের চাইতে ভালোবাসি। কথা দে, আমার মাথায় হাত দিয়ে বল, তুই আমার চাইতে সব চাইতে বেশি ভালোবাসিস? বলছে হ্যাঁ ভালোবাসি। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ করবো। তুই প্রাণ দিতে বাধ্য? হ্যাঁ রে। এক কাজ কর সুদামা, তুই যদি আমায় এতই ভালোবাসিস, তা গুরুমা সকালবেলায় নারকেলের সাদা সাদা নাড়ু করেছে, কৌটোতে রান্নাঘরে রেখেছে, আমার জিভ থেকে টস টস করে জল পড়ছিল, আমি পাই নাই, তুই আমাকে দুটো নাড়ু চুরি করে দে। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে আমি চুরি করি নাই, চুরি করতে পারবো না। তোর যদি নাড়ু খাবার ইচ্ছা আছে, আমি আমার মায়ের কাছ, তুই যে বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না? না। তুই যে মাথায় হাত দিয়ে বললি আমি যা বলবো তাই করবি, আমি তো বললাম করবো, তবে চুরি কর। হ্যাঁ রে, আমার গুরুমা যে আমি কি শুধুই বলছি, গুরুমা গেছে স্নান করতে, আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে তুই নিয়ে চলে। কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যখন চুরি করতে ঢুকবি রান্নাশালে, আমি পাহারাদার হয়ে থাকব। আমি যদি কারো বাড়ি পাহারা দিই, তবে কারো ঢোকার কোনো ক্ষমতা নাই। হরি বল, হরি বল। আমি যদি কোনো ভক্তির দরজাতে পাহারা দিই, কারো ক্ষমতা নাই, সেখানে কেউ আসতে পারে। কিন্তু সুদামা, আজ তোকে আমি এমন পরীক্ষা করব, তুই যে কেঁদে আকুল হয়ে যাবে। সবাই তাকান। সুদামা বলছে যাবো, যা। একটা নাড়ু নিয়েছে, কি সুন্দর নাড়ু করেছে, আর একটা না, আর যাবো না, যা বলছি। তুই যে বলি যাবি, যা নিয়ে আয়। আবার একটা নিয়ে এসছে, আর একটা নিয়ে আয়। যেই না 5 বার এবার 5টা নাড়ু আনতে গেছে, আর যেই না কৃষ্ণ হাতে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে চলে এসেছে। আর সুদামাকে চিৎকার করে কৃষ্ণ বলছে, ও গুরুমা, তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো দেখো কে চুরি করছে। আমাকে তুমি চোর বলো, আমাকে তুমি চোর বলো, তাকিয়ে দেখো কে চুরি করছে। আই দেখো তোমার একমাত্র ভালোবাসার ছেলে সুদামা চুরি করছে। তুমি আমায় চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো কে চুরি করছে, দেখো তাকিয়ে দেখো। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আসছো, দেখো কে চুরি করছে, দেখো তোমার মধুমঙ্গল চুরি করেছে। দেখো মা কে চুরি করেছে, দেখো সুদামা চুরি করেছে। সুদামা, সেই সুদামা কাণ্ড দেখো। মায়েরা এই যে দেখান, গুরুমা দেখার পর চিৎকার করে, এই দেখুন পার্টি এসেছে। কমিটি কারা আছেন? লাল চোখ করে চলে এসেছে, পাঠান। জগাই মাথায় সব দিকে আছে, পাঠান এখান থেকে, সরান, নষ্ট করে দেবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, মানে প্রেমটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনাদের প্রেমটা ঠিক রাখুন। আমি আপনার ঠিক, এই দেখেন যে দেখে বসে কি বললাম বাবা, আসতে। গুরুমা, গুরুমা চিৎকার করে বললো, এই সুদামা তোর লজ্জা করে না? সুদামা তোর লজ্জা করে না? তুই ছি 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 ছি, তোকে আমি এত ভালোবেসেছিলাম রে। এইদিকে দিকে এদিকে, আমার ছেলে মরে যাবার পর তোকে আমি ছেলের মতো ভালোবেসেছিলাম, তুই তুই চুরি করলি, বেরিয়ে যা তুই এখান থেকে। গুরু বাবা ছুটে এসে বলছে, সুদামা আমি জানি রে, আমি জানি তুই চুরি করতে পারিস না বাপ, তুই নিশ্চয় কারো জন্য চুরি করেছিস, বল। আমি তোর গুরু বাবা, আমার পায়ে হাত দিয়ে বল, তুই কার জন্য চুরি করেছিস। মায়েরা দেখান, কৃষ্ণ ইশারা করে বলছে, আমায় দেখিয়ে দে, আমায় দেখিয়ে দে, এই আমায় দেখা, আমায় দেখা। কৃষ্ণ বলছে, আমায় দেখা না, আরে আমায় দেখা, আমাকে দেখিয়ে দে, ওতেই তো হয়ে যাবে। সুদামা কিন্তু বলছে, কানাই আমি তোকে দেখাবো কেন, আমি তোকে দেখাতে পারবো না। বলে কেন? তুই যে আমার প্রাণের বন্ধু, আমি তোর বদনাম করতে পারবো না। সবাই তাকান, আমার দিকে তাকান, কেউ কানে ফুসফুস করবেন না, সবাই তাকাবেন। কীর্তন শুনতে দিন মন দিয়ে, ভক্তি ভরে। আপনার অধৈর্য আছে, আপনি অধৈর্য থাকবেন, কিন্তু যারা কীর্তন শুনছে তাদের কীর্তন শুনতে দিন।
সবাই তাকান আমার দিকে। তুই 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 চুরি করলি? বলছে হ্যাঁ, আমি আমার জন্য চুরি করেছি। গুরুদেব বলল, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি। সুদামার হাতে একটা নাড়ু। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ? সুদামা কাঁদছে। তুই আমাকে চোর বলে, চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিছিস, এই তোর নাম ভগবান? এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? আজি কেন কাঁদা কৃষ্ণ তুমি, বাবা বাহ, ইয়ে কি নামের ফল? যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। ও যে যে জানে কাঁদে কাঁদাও তারে, হ্যালো, দাও গো চোখের জল। ও যে যে জন কাঁদে কাঁদাও তারে, ফেলো চোখের জল। ও যে জানে কাঁদে কাঁদাও তারে, হ্যালো দাও গো চোখের জল। মায়েরা, এদিকে তাকাবেন, জায়গাটি শুনবেন, আর বেশিক্ষণ নেই, আপনাদের চিন্তা নেই। সুদামা হাতে নাড়ুটাকে নিয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণকে বলল, শোন, গুরু আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমার অভাব থাকবে, আমিও কথা দিলাম নাড়ুটাকে হাতে নিয়ে আমার এত অভাব হবে, কিন্তু আমি তোর কাছে কোনোদিন হাত পাততে যাব না, তোর কাছে কোনোদিন হাত পাতবো না, আমার অভাব থাকবে তো বাচ্চা। বাবা সুদামা বাড়ি ফিরে গেল। সুদামা বাড়ি গিয়ে একটা বিয়ে করলো। এই দিয়ে তাকাবেন, কিছু মনে করবেন না, কীর্তন শুনছেন রাত্রি দিকে ঠান্ডাতে আপনারা। আচ্ছা বলুন তো, কে কে বিয়ে করেছেন? হাত তুলুন তো। বিয়ে কার কার হয়েছে? কেউ হয় নাই। আচ্ছা, এখন তা আপনাদের তাও বিয়ে হয়েছে, এখন তা বিয়ে হয় না, এখন হ্যালো আর গেল, কি বলছেন? যাই না? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান, বিয়ের সময় বিবাহ মানে কি? বিবাহ মানে বিপদ বাড়ানো হলো নাকি, না কি বলছেন? বিশেষভাবে বহন করা হচ্ছে বিবাহ, কিন্তু একটা ছেলে বলছে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আপনার একবার সত্যি ঘটনা শুনুন। আমাদের গ্রামে একটি ছেলে 18ই ফাল্গুন বিয়ে ছিল, 18 অঘ্রাণ বিয়ে ছিল। আমি সেদিন বাড়ি গেছি, আমাকে বলছে, দাদা সবাই তো অনেক রকম গাড়ি করে বিয়েতে, আমার গাড়ি দেখলে চমকে যাবেন। বলে কেন? আমি অ্যাম্বুলেন্স করেছি। বলে বুঝতে পারলাম না। হ্যাঁ রে, তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? শুনবেন ভালো করে, তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? বলছে ওই যে বিয়ের পরই তো অসুস্থ হব, তাই গাড়িতে চাপতে শুরু করবো আর কি। বলছে আকন্দা ফুলের মালার যে কি, মানে সব রকমের মালপত্র না থাকলে রাত্রি জাগা যাবে না, কি বলছে? সব রকমের মালপত্র থাকতে হবে। এই দেখেন কি বললাম, বিয়ের পরে অসুস্থ হব। আচ্ছা, বিয়ে করছিস কোন মেয়েকে? ওর আবার উত্তর শুনলে চমকে যাবেন। আমি যাকে বিয়ে করেছি না, আমার চাইতে 7 বছরের বড়। তোর চেয়ে 7 বছর বড়? এই তুই কি বলছিস রে? বলছে হ্যাঁ 7 বছরের বড়। বলে কেন? আসলে কি জানো দাদা, আমি বুঝে শুনে বিয়ে করেছি 7 বছরের বড়। বলে কেন? এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে, আমি রাস্তা দিয়ে যাব, যদি আমার নাম ধরে ডাকে এই তাপস, তারপর আমাকে যদি লোকে বলে হ্যাঁ রে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমার কোনো অসুবিধা নেই, 7 বছরের বড় ডাকতে পারবো নাকি, নাকি বলছেন? কীর্তনে মজা আছে, হেসে হেসে গড়িয়ে যাবেন আর কি। আরও বলে রাখি, ও মায়েরা স্বামীর নাম, দেখুন আগেকার মায়েরা যারা এসছে এখানে স্বামীর নাম করেন, হাত তুলুন, করেন। বয়স্ক বাবারা আছেন, প্রণাম নেবেন, আমার কিছু মনে করবেন না। আমার বাবার বয়স ছিল 80 বছর। বাবা আমাকে বললেন, শোন প্রদীপ, কীর্তন করছিস, বাবা আমার ডাক্তার ছিল তো বাবা বললো ওষুধ তো তেতো ওষুধ তো ছেলেরা খেতে চায় না, তখন আমরা কী করি, চিনি দিয়ে দিই, তাহলে খাই। তুই কীর্তন করবি, শাস্ত্র কথা বলবি, কিন্তু বাস্তব মেশাবি, দেখবি টুকটুক করে খাবে। আমার বাবার কথাতে বাবা চলে গেছেন আমার আজ 4 বছর, কিন্তু বাবা আমাকে বলে গেছিলেন যে অমৃত কথা বলবি, তার সঙ্গে কিন্তু চিনি মেশাবি, দেখবি ঠিক নিয়ে নেবে। তো আপনাদের কাছে নিবেদন রইল, স্বামীরা কিন্তু এখনকার মেয়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে। আপনাদের বিষ্ণুপুরে কেউ ডাকে না, অন্য জায়গায় জন্য ডাকে আর কি। এখানেও ডাকে, রোগটা আছে এখানে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখিনি, এসে থেকে বলে বললাম। এইদিকে মা, আমার কাকি মায়ের বয়স 65 বছর, আমার বয়স কিন্তু 52। যদি কেউ 65-66 ভাবেন তাহলে ভুল করছেন। অনেকে বলে বাবারে এনার তো বোধহয় 85 হবে বোধহয়।
এখানে একজন ব্যক্তি আমাকে বললেন আপনার তো প্রায় 65-66 হবে। আমি গেল ওরি, তাহলে কীর্তন আর আমার হলো না। ওকে ডেট অফ বার্থ বললাম 1973, 13 অক্টোবর আমার জন্ম। হিসাব করে দেখুন কত বছর হয়েছে। রাত জেগে জেগে মানে 365 দিনে 300 দিন গান হয়। আপনাদের আশীর্বাদ থাকলে যে 65 দিন আছে ওটা যদি আমি নেবো বলি তাহলে হয়ে যাবে। কেন বলুন তো? একবার চাপ থাকে, কেন সবাই লেগে আছে। এখন থেকে দাদারা বসছিলেন, ওনারা দেখছিলেন, একজন ব্যক্তি আমাকে কাছে গিয়েছিলেন, আগামী মাঘী পূর্ণিমা, আগামী যে মাঘ মাস, চৈত্র মাস, ফাল্গুন মাস পরেরটা, সেইটা এখন থেকে লাইন দিয়ে রেখেছে। মানে এগুলো তো হয়ে গেছে, পরেরগুলো আগে দিন, কেন আপনাকে 1 বছর আগে করতে হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, অপরাধ নেবেন না, আপনার আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। আমার কাকিমার বয়স 65। সে বলছে প্রদীপ সবাই গুরুমন্ত্র নিচ্ছে, আমার গুরুমন্ত্র না হয় না বাবা, তোর গুরুকে একবার ডেকে দে। আমার গুরু বাবাকে ডাকলাম, বললাম গুরুমন্ত্র দিয়ে দো। এখন গুরুমন্ত্র দিয়েছে গুরু বাবা। আমি কীর্তন করার পর বাড়ি ফিরেছি, তখন গুরু আমাকে কাকিমা বলছে প্রদীপ সব হলো, এক জায়গায় গণ্ডগোল। বলে কি? গুরু বাবা বলেছেন যে গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়। বললাম তুমি করবে, কোনো অসুবিধা নেই। বলছে না দেখো ওইখানে গণ্ডগোল আছে। বলে কীরকম? আমি তো গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করি, তখন আমি একটা জায়গাতে ভুল করে ফেলি, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কাকার কি নাম? যেটা বলুন কি নাম? রাম। রাম নাকি? এখন বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই, আমার রাম বটে, অসুবিধা কি আছে তুই বলতে পারো? বলছে না আমি বলবো না, তুই যতই কীর্তন শেখাগা লোককে, যতই বোঝাগা, আমাকে বোঝাতে পারবি না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে আমার গুরুমন্ত্র আমি বলতে, আমার তাই তোমাকে তো কিছু বলতে হবে। বলছে আমিও তো বুদ্ধিমান, আমি ঠিক করে নিয়েছি। বলে কি? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা রে। কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি আছে গো? আচ্ছা বলুন রাধে রাধে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটি শেষ কথা বলে দিই, আমি কিন্তু সুদামার জায়গায় যাব। একটি শেষ কথা বলে দিই, অপরাধ নেবেন না। আচ্ছা বিয়ে করার সময় মালা বদল হয় না? হয় না? আপনাদের হয়েছে সব? এদেরও সব হয়েছে মালা বদল, আমারও হয়েছে। তো অত বুঝি নাই, 25 বছর বয়সে হয়েছে তো আমার, ওই জন্য বুঝি নাই। 25 বছর হয়ে গেল এই দিকে। তো সবাই লক্ষ্য করুন, এই মালা খুলে না কেন রে? আচ্ছা একটাই মালা দিয়েছে নাকি? ওটা দি মালাটা দাও। সবাই লক্ষ্য করুন, মালা বদল করবার সময় দেখবেন, কিছু মনে করবেন না, মালা বদল করবার সময় দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয় না মাথাতে? জোরে বলে হ্যাঁ না? তা আমার শুভ দৃষ্টি হয় মালা বদলের সময়। আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, 25 তারিখে যেখানে ছিলাম, আমি ছিলাম পুরুলিয়াতে। যার বাড়িতে বাসা, অন্ধকার, লাইট ফাইট বন্ধ করেছে। এরা বলতে দাদা সারাত্রি জায়গা আছে, ঘুমিয়ে নাও, লাইটটা বন্ধ করে দাও। আমি দেখছি আমার পাটাতে একজন সুসুর করছে। আমাদের কিছু চাপলো নাকি রে? লাইটটা জ্বালিয়ে দেখছি একজন ছেলে 25 বছর, আমার বলছে দাদা, বলে কি আপনার কাছে মাদুলি নাই, তাবিজ? কেন কী হয়েছে? বলছে আমার বিয়ের পর আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এই দিক আর ওই দিক। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলছে ওই বেটাই গন্ডগোলটা করেছে। মানে কি করেছে? সবাই তাকাবেন, একবার সত্যিকারের কথাটা বলবো, আপনাদের স্বীকার করতে হবে। এটা হচ্ছে মিষ্টি। এইদিকে কি বলছে? বিয়ের সময় দেখবেন যখন স্ত্রী মালা বদল দেয়, মালা বদল করে, এখন তার অত শুভদৃষ্টি হয় না, বিয়ের আগেই কতবার দেখা হয়ে যায়, হয় না? ভিডিও কল করে রাস্তাঘাটে। এখন আর কোনো অসুবিধা নেই, আগে যা ছিল কোনো অসুবিধা। আগে ইচ্ছা ছিল খুব দেখবো, এখন কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করুন, যেই না মালা ফুলের মালাটি মেয়েটি দিয়েছে স্বামীকে, আর মালা বদল করতে গিয়ে মুখটা দেখতে যাবে স্বামী, শুভদৃষ্টি, যেই না মালাটা দিচ্ছে এরকম করে, পেছন থেকে ক্যামেরাম্যান হচ্ছে এইদিকে, শুভদৃষ্টিটা কার দিকে হইলো? কার দিকে হইলো? কীর্তনে মজা আছে না, কি বলছেন মায়েরা? সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করুন একসঙ্গে। হাত তোলেন, হাসো না, শ্যামল তনু একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলে দিয়ে সবাই হাত তুলুন। বাহ, তালি, বাহ। উলুধ্বনি, বাহ। তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল।
আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আজ শ্যামল তনু যে হলো আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা ওহো সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখো আসলে আমরা আসতে এই যে গানের সুরটা না গানটা কিন্তু সবাই গাই সুরটা কিন্তু চেঞ্জ করলাম কেন না আমরা আসাম যাই তো এয়ারপোর্টে নামতে হয় দেখবেন গুয়াহাটিতে তো গুয়াহাটিতে নিয়ম হচ্ছে ওখানে দেখবেন বিহু নাচ নাচে আপনি এয়ারপোর্টে দেখবেন মেয়েরা সুন্দর সুন্দর সেজে আসামে ফুলের মালা মাথায় নিয়ে এরকম করে খুব সুন্দর বিহু নাচ নাচে তো আমরা যখন এয়ারপোর্টে নামলাম তখন দেখলাম খুব সুন্দর গাইছে ওরা এই সুরে গাইলে হয় না দেখলাম সুন্দর হাততালি রাধারে রং আহা সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল হরি বল। সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো ও যে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না ও যে রাখা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার বজ্র ভাইরা, গোপাল এইদিকে আনন্দ করে নিন ভগবানের নামে বাড়ি যাবেন গ্যারান্টি আছে জোরে বলুন যাবেন না ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমাদের জীবনে কোনো সিগন্যাল আছে যে কোনো সময় যেতে পারেন ওষুধের প্যাকেটের ওপরে লেখা থাকে এক্সপায়ারি ডেট আমাদের কোনো এক্সপায়ারি ডেট লেখা নাই যখন তখন চলে যেতে পারি রাত্রিবেলায় শোবেন চোখ খুললে সকাল চোখ না খুললে পরকাল তাই আনন্দ করুন বলা তো যায় না কে কখন চলে যাবে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি ওরা ধনী হাত তুলে ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে উঠা যে রাধারে দেখো রাধারে দেবে বলে ধরিল পিটকারি লাল রঙের টাঙ্গা দিল নীল রঙের ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও যা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির উলুধ্বনি হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো ব্রজের গোপাল যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি সুদামার স্ত্রী এত গরিব মায়েরা একটা কাপড় পরে থাকে একটা পরতে পারে না আর আবার কি খেলা খেলিবে তুমি বারবার সুদামার স্ত্রী কি করছে দেখুন সুদামার স্ত্রী বারবার গোবিন্দের চরণে কাঁদছে ধরে আর সুদামা কি করছে না সুদামা প্রত্যেক দিন কতগুলো ছেলে পড়ায় কেউ পয়সা দেয় কেউ দেয় না আর তার স্ত্রী কেঁদে কেঁদে বলে প্রভু আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে কি খেলো খেলিবে সে হরে কি খেলো পড়ল মনে মায়েরা আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে তুমি আবার কে খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে ওগো লীলাময় শিহরি তুমি
বুঝিব কেমনে আজি ওগো লীলাময় সে হরি তুমি বুঝিব কেমনে ও যে ওগো লীলাময় শিহরি তুমি বুঝিব কেমনে আজি গো লীলাময় ও গতি করি বুঝিব কেমনে ও যে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে ও যে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মায়েরা এই যে তাকান এই যে তাকান স্বামী স্ত্রীর মধ্যে যখন অভাব পড়ে যায় তখন মেয়েরা দেখবেন স্বামীকে বুদ্ধি দেয় এই কাজটা করো এটা স্ত্রীর কর্তব্য স্ত্রী বলে উঠলো বসুন্ধরা বলল স্বামী এত অভাব সহ্য করতে এদিকে দেখান এত অভাব সহ্য করতে পারছি না কৃষ্ণ নাকি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা ধীরে একবার তোমার বন্ধুর কাছে যাও সে যদি কিছু দেয় কৃষ্ণ একটা দামি কথা বললো শুনবেন এই সুদামা একটা দামি কথা বললো কি বললো আপনারা মন্দিরে যান আপেল কলা দেন ভগবান খাই জোরে বলুন হ্যাঁ না সঙ্গে সঙ্গে সুদামা বললো আমি যেতে পারি কিন্তু কিছু চাইতে পারবো না কারণ সে তো শর্ত করেছে আমি কিছু চাইবো না আরে বাবা যেতে পারো কিন্তু এক কাজ করো না তুমি তো বন্ধুর সঙ্গে একবার দেখা হবে তুমি একবার যাও না স্ত্রী বললো যদি যাই কিছু চাই বললো ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি ভিক্ষা করে আনো আমার বন্ধুর কাছে যেতে গেলে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসি এই নাড়ু যদি তুমি আনতে পারো আমি যেতে পারি মায়েরা তার স্ত্রী দেখুন কত ভক্তিমতী স্বামীকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে বলে ভিক্ষা চাইছে দরজায় দরজায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার আজ ভিক্ষা দাও নগরে বসে ভিক্ষা দাও ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় সবাই মাথায় কাপড়টা নিন সবাই মাথায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও এই যে ভক্তকে দেখলেন টাকা দিয়ে গেলেন উনি কিন্তু ঠিক জায়গা আছে বা বসুন বা দিয়েছে একজন দিয়েছে বসুন উনি কিন্তু ঠিক জায়গায় দিয়েছেন কেন উনি কীর্তন বুঝতে পেরেছেন ভিক্ষা দিতে হয় না না সবাই দেবেন না একজন দিলে হয় উনি আমাকে একটা কথা বলেছিলেন আজকে বাসাতে বলে আমি যে কোনো কীর্তনে গেলে আমি কিন্তু 5 মিনিট বসি তার বসি না আজকে দেখুন উনি কিন্তু 3 ঘন্টা বসেছিলেন আজকেই উনি বললেন যে আমি যে আজ বসতে পারি তাহলে আমার রেকর্ড হবে জীবনে আমি কোনো কীর্তনে 5 মিনিট বসি আর বসি না উনি বসে আছেন বসুন বসুন টাকা নয় একবার বসুন এই জায়গাটা শেষ জায়গা একবার শেষ জায়গা যা শেষ ভালো তার সব ভালো একবার এখন টাকা দেবেন না কেউ বারবার অনুরোধ করছি কেউ উঠবেন না কেউ টাকা দেবেন না বারবার বললাম আপনাদের অনুরোধ করছি তো আমি। বসুন আপনারা বসুন আরে মাথায় কাপড় নিয়ে বসলে লাভ আছে আরে বাবা এই সময় কেউ দেবেন না কেন ডিস্টার্ব দিচ্ছেন এই সময় এই জায়গাটা সবাই দর্শন করুন সবাই একটু উলুধ্বনি দিন জোরে ভক্তি ভরে একবার মাথায় কাপড়টা নিয়ে এই জায়গায় হ্যাঁ এত তো ভক্ত আছেন আপনারা ডান দিকে দেখুন কি সুন্দর বসে আছে মায়েরা বসে একই রকম বসে আছেন কতগুলো ভাই আছেন একবার একই রকম বসে ভক্তিপ্রিয় মাধব বাবাদেরকেও তাই দেখতে পাচ্ছি সবাই লক্ষ্য করুন একবার টাকা দিলেই বড় কথা নয় সুদামা বলে উঠল হ্যাঁ গো আমার বন্ধুর কাছে যাব তুমি কিছু স্বামী বাড়ি বাড়ি ভিক্ষা করলাম চিঁড়ে পেলাম শুনবেন ভালো করে এই জায়গাটি 4 বাড়ি ভিক্ষা করলাম চিঁড়ে পেলাম কিন্তু নাড়ু করবার ক্ষমতা নেই বলে কেন পয়সা নেই গুড় কিনবো কি করে তবে একটা কাজ করো স্বামী কি এই শুকনো চিড়েটাই তোমার ওই ছেঁড়া পুটলিতে বেঁধে নাও যদি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে তুই কি এনেছিস প্রথমে দেবে না যদি নাছোর বান্দা হয় ওই শুকনো চিড়েটাই তুমি দেবে শাস্ত্রে ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতাত্ম শুনবেন ভগবান বললেন
কেউ যদি আমায় পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে যদি কেউ গঙ্গার জল দেয় আমি তাই গ্রহণ করি, গঙ্গার জল না পেয়ে কেউ যদি চোখের জল দেয়। হে গোবিন্দ তোমার কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, এখনই আনন্দে হেসে পড়ছিলেন, এখন আসরটার দিকে তাকান, পিন্ট অফ সাইলেন্ট। কেন? ভোজ বাড়িতে যখন কেউ ভোজ খেতে যায়, কারো পাতা ছিদ্র পড়ে, কারো পাতা গোটা পড়ে, কারো কাগজি লেবু পড়ে, কারো নুন পড়ে না, চিৎকার শুরু হয়। কিন্তু যখনই দেখবেন মাখিয়ে খেতে শুরু করে তখন আর কারো মুখে কোনো কথা নাই। যখন ভক্তি রসে আপনারা ডুবে যান তখন তার আর কোনো কথা নেই। মায়েরা, ভগবান বললেন কেউ যদি পাতা দেয় তাতেই খুশি, যদি পাতা না পেয়ে কেউ আমায় ফুল দেয় হরি বল, হরি বল, হরি বল। তবে আমি তাতেই খুশি। যদি কি এক ভাই একটি সুন্দর কথা বলেছিলেন, কোথায় বসে আছি জানি না, হ্যাঁ ওইখানে বসে আছি, খুব ভালো কথা বলেছিলেন। এই বয়সে এই প্রেম, আমি ওনাকে ধন্যবাদ জানাই। বললেন একটু কাঁদবেন, ভক্তকে কাঁদাবেন। খুব ভালো কথা বলেছেন। এই কম বয়সে যে এই একটা ভক্তি, একটা প্রেম, এটার জন্য অতীব ধন্যবাদ, অতীব ধন্যবাদ। কেন? একটু কাঁদাবেন। কাঁদানো যায় না, কাঁদবেন আপনি নিজে, কথা যখন ভেতরে ঢুকবে আপনি কাঁদবেন। কেউ যদি গঙ্গা জল না থাকে তবে চোখের জল দিয়ে গোবিন্দের সেবা কর। এদিকে এদিকে সারাদিন কর্ম করার পর কেউ যদি গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতে পারে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, সবাই তাকান, মায়েদের 4 দিন রজস্বল অবস্থায় থাকেন না? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন ওই দ্রৌপদী রজস্বল অবস্থায় ছিলেন। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে না মা, তখন রজস্বল অবস্থায় ছিলেন। কে বলুন তো? দ্রৌপদী। 80,000 মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চেয়ারে বসে দেখছে, কি একটা মেয়ের কাপড় খোলা হবে বলে। আর দ্রৌপদীকে যখন দুঃশাসন বারবার টানছে কাপড়টা, তখন এক হাতে দ্রৌপদী কাপড়টা ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। নারদ বলছে, কি ব্যাপার প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে আর তুমি কাপড় দিচ্ছ না? ভগবান বলল, গো নারদ, দ্রৌপদী এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। যে 2 হাত তুলে ডাকে না আমি তার কাছে কোনোদিন যাই না। কি সুন্দর কথা দেখুন। ভগবান বললেন যে 2 হাত তুলে ডাকে না, হে গোবিন্দ তোমার হলাম বলে আমি তার কাছে যাই না। ভগবান বললেন কেউ যদি অপরের অমঙ্গল চায় নিজের অমঙ্গল আগে। আপনি কোনোদিন কারো অমঙ্গল চাইবেন না, আপনার অমঙ্গল হচ্ছে হোক, কিন্তু পাশের ঘরে কারো অমঙ্গল চাইবেন না। সবসময় বলবেন, গোবিন্দ তুমি যা করার করো, আমার কিছু হাত নেই, তোমার বিচার তোমার কাছে, কে কি কর্ম করছে তার ফল ভোগ করবে, আমি না। সবাই তাকান, দ্রৌপদী যখন বস্ত্র হচ্ছে মায়েরা, তখন দুর্যোধন কি করছে? শাড়ি টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, দুর্যোধন ক্লান্ত হয়ে গেল। দুঃশাসন ক্লান্ত হয়ে গেল। দুর্যোধনকে বলে, দাদা এবার তুমি কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তাদের 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। সবাই দেখান, দুঃশাসন দেখলো তার স্ত্রী তো উলঙ্গ হয়ে আছে, আবার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কোথায় গেল? দুঃশাসনের স্ত্রী বলছে, তোমার জন্য আমার তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর ভগবান দ্রৌপদীকে দিচ্ছে। তার মানে কি, আপনি যদি অমঙ্গল কামনা করেন আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। সবাই তাকান যে যেখানে বসে আছেন, যেই না ছোট মায়েরা যেই না পুটলিতে করে দিয়েছে
অমনি পুটলিটাকে এরকম করে বেঁধে সুদামা চলল বন্ধুর কাছে। সবাই তাকান, কেঁদে কেঁদে যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা উলধ্বনি। আরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আপনাদের এই কীর্তন কমিটির ছেলেদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, গ্রামের বাইরে থেকে যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা বাইরের গ্রাম থেকে এসছেন। আর একজনকে ধন্যবাদ জানাই যিনি দিল্লিতে কাজ করেন, আপনারা সবাই চেনেন। আমাকে উনি বায়না করার পর থেকে প্রায়ই খবর নেন, আপনি কেমন আছেন, সঠিক সময়ে এসে যান আমাদের বাড়ি, ওনাকে আশীর্বাদ করবেন। অনেক অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাকে এই গানটা দিয়েছেন আপনাদের জন্যে। এবং আপনাদের কমিটির যারা আছেন, এত ভালো ব্যবহার, আমাকে এসে থেকে খালি প্রশ্ন করে আপনার কি কি দরকার, খালি এটুকু বলবেন আর কিছু না। আমার মনে একটু রাগ হয়েছিল প্রথমে এই কারণে, স্টেজটা অনেক রাত্রিতে হচ্ছে বলে। 6টা সাড়ে 6টায় হলে আরও ভালো ছিল, কেন বলুন তো, যত রাত বাড়ে না অনেকের কষ্ট হয় তো, কিন্তু আপনাদের দেখছি কোনো কষ্টই নেই। আরে গৌর গোবিন্দের কৃপা যারা আছে তারও কষ্ট হয় নাকি, একবার গৌর গোবিন্দের কৃপা আছে। ওই যদি বললো পাকা জিনিস, পাকা যারা হয় না ভক্ত, তাদের ওদিকে তাকানো হয় না, কোন দিকে কী করছে। বজগোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছিল মাঝরাত্রিতে, তাকাচ্ছে কে কে যাচ্ছে, যে যত তাড়াতাড়ি গোবিন্দের কাছে যেতে পারে তার চেষ্টা করছে। সবাই লক্ষ্য করুন, যাচ্ছে সুদামা কীভাবে দেখুন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবারে দে রে দেখা। উজাদি অনেক দিন দেখি নাই তোরে, একেবার দে রে দেখা। কিছু মনে করবেন না, আসলে কীর্তনটা আপনারা অপরাধ নেবেন না, অনেক গুণীজন জ্ঞানীজন এখানে বসে আছেন। আমাদের আসলে কি, আপনারা বলবেন 300 দিন গান চলে কেন, ত্রিপুরা গান গাইতে যাই, কোনো পদ বরাবলি ওরা কিচ্ছু বোঝে না, ওরা শুধু একটা করে ভজন বোঝে। আর যত রামায়ণ মহাভারতের কথা 3 ঘন্টা বলবেন ওরা খুব খুশি। আবার আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনাদের নদিয়া, নবদ্বীপ, এগুলো কিন্তু একটু পদাবলী গান শুনতে ভালোবাসে। মুর্শিদাবাদে তো একবারে পর্যায়মাফিক গান হয়, ওগুলোতে আমাদের প্রচুর গান জ্যৈষ্ঠ মাসে, মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর পর্যায় গান, একবার রসদঘাট থেকে শুরু করে একবার পরবর্তী দিন কুঞ্জবর্ণন পর্যন্ত। এই জন্য আপনাদের এখানে আমি যারা গেছিলেন, আমি রূপগান গিয়েছিলাম, 4 ঘন্টা রূপগান গিয়েছিলাম এখানে। একবার অধিক রাত্রিতে যে কীর্তন হয়েছিল 9টার পরে, এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পরে কীর্তনটা হয়েছিল, এক ব্যক্তিও এদিক ওদিক করেনি। এই মস্তুল আমি গান গাইছিলাম, এক ব্যক্তি স্টপ শুনছিল, এক একটা রূপের বর্ণনা, চরণে যে 19টা চিহ্ন একটা একটা করে বর্ণনা করছিলাম। যেখানে যেমন আজকে কিন্তু ভক্ত যেহেতু একটা লীলা, সেহেতু আপনাদের কাছে একটা লীলায় গাইলাম। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কীর্তন হয়, যেখানে যেমন গাইতে হবে সেরকম গাইতে হবে, একরকম গাই, যেখানে যেমন চাই সেখানে সেরকম গাইতে হয়। এই জন্য সব জায়গাতে সব। আবার আপনি হুগলি চলে যান, কৃষ্ণলীলা গাইলে হবে না, আপনাকে একটা ভক্ত চরিত্র গাইতে হবে। ওই আপনি ভক্ত রঘুনন্দন গান, আপনি বিল্লমঙ্গল গান, ওরা খুশি। দক্ষিণ চব্বিশ পরগনা যান, ওরা কৃষ্ণলীলা চাইতে দেখবেন ওরা খুব বেশি ভক্ত চরিত্র শুনতে চাই। একটা ভক্ত চরিত্রকে নিয়ে আপনি গান, তার সঙ্গে তত্ত্ব কথা বলুন, রামায়ণ মহাভারতে যত উজাড় করে দিন ভেতরে, দেখবেন হাঁ করে নিয়ে নেবে। খালি ওরা বলে তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, পাগল করে দেবে আপনাকে। যদি অন্য কীর্তন নিয়ে যায় হঠাৎ পদাবলী নিয়ে, বলবে না না ওসব চলবে না, বলে কি তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, খালি চিৎকার করবে তত্ত্ব বলুন, যত আছে ভেজেরে দিন আজকে। এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কীর্তন হয়, ওই জন্য বিভিন্ন রকম গাইতে হয় আমাদের। সবাই তাকান, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবারে দে রে দেখা। উজাদি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ও যে অনেক দিন
দেখি সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা। সুদামার পা থেকে গড় গড় করে রক্ত পড়ছে। সবাই তাকান, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছিল, দেখছে কৃষ্ণের পা থেকে গড় 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 করে রক্ত পড়ছে। স্বামী স্বামী বলে কি, তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? ভগবান বললেন, রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের যত কষ্ট হয় ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। দেখুন হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, দেখুন হরিদাস যত না অঙ্গে আঘাত পেয়েছিল, মহাপ্রভু তার চাইতে বেশি পেয়েছিল। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই আয়, চোখের জলে ভেসে রক্ত দিয়ে ভাসিয়ে দে, গোটা দ্বারকার পথ দেখবি তুই আমাকে পাবি। সবাই তাকান, যাচ্ছে সুদামা, দেখুন কেমন হবে, সবাই উলুদ হয়ে দেবেন। দেখুন পায়ে দাঁড়া, পায়ে কাঁটা ফুটেছে তো, আর কেমন হয়ে যাচ্ছে দেখুন। এগুলো বগল দাবা করেছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, ওরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, আরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, ওরে অনেক দিন দেখি নাই তোরে, একবার দেরে ওরে কানায়নে গিরি দেখি নয় তোরে, একবারই দেরে দেখা, কানাই অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দে দেখা, আজ অনেক দিন দেখি নয় তোরে, একবারই দেরে দেখা, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা, যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। এই জায়গায় লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ। দারোয়ান বলল, কে তুমি? আমার নাম সুদামা। এখানকার কৃষ্ণ রাজা, তুমি তার নাম ধরে রাখছো? হ্যাঁ আমার বন্ধু। তুমি তো ভিখারি, তুমি তো ভিখারি, তুমি তো নাম ধরে রাখছো। বলছে ভিখারি আমি হতে পারি, কিন্তু তোমাদের রাজা আমার বন্ধু। শুধু গিয়ে বলো যে সুদামা এসেছে। দারোয়ান গিয়ে বলো, রাজামশাই আপনার এক বন্ধু এসেছে। বন্ধু? হ্যাঁ। কৃষ্ণ 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 একবারে সিংহাসন থেকে উঠিয়ে বললো, আমার বন্ধু এসেছে, কি নাম তার? সুদামা। সুদামা। তাকান তাকান, কেমন বন্ধুত্ব দেখুন। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে দিয়ে একবার সুদামাকে টেনে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিল। সুদামা বলছে, এই আমাকে সিংহাসনে বসালি কেন ভাই? আমি যে ভিখারি রে, আমাকে কেন বসালি? আমি কে বলেছে তুই ভিখারি? এই জগতে টাকার জন্য যারা পাগল তারাই তো ভিখারি। এই জগতে গাড়ি বাড়ি প্রচুর আছে, তবু টাকা চাই, এরাই তো ভিখারি। যে ভগবানকে আশ্রয় করেছে সে কি ভিখারি হতে পারে? সেই তো পৃথিবীর সবচাইতে ধনী। আর ধনী কারা বলুন তো? আসতে, আর ধনী কারা বলুন তো? যাদের বাবা মা বেঁচে আছে, আর আপনারা বাবা মায়ের আশ্রয়ে আছেন, আপনারা তো সবচাইতে বড় ধনী। এখনও পর্যন্ত যে বাবা মারা বেঁচে আছে, এখানে বয়স্ক বাবারা আছেন বসে, এখন এনারাই বেঁচে আছেন বলে আপনারা আশ্রয় আছেন। কারণ আমি রাত্রিবেলায় গান করতে বেরোতাম, হ্যাঁ রাত্রিবেলায় গান করে বাড়ি ঢুকতাম, আমার বাবা আমাকে বলতেন, আমি বোধহয় তোর হাতে কোনোদিন জল পাবো না, তোর যা গানের চাপ কোনোদিন হাতে জল পাবো না। কিন্তু বাবা আমার কোলেই মারা গিয়েছিলেন, কিন্তু মা আমার জল পায়নি। আমি গানে গিয়েছিলাম, মা মারা গেছে নার্সিংহোমে, কিন্তু আসতে পারলাম না। এসে দেখলাম আমার মা চলে গেছে। ধনী তো তারা যারা বাবা মাকে কাছে পেয়েছে। আমি গান করতে বেরোতাম, আমার স্ত্রী, আমার ছোট ছোট মেয়ে, তখন বাবা বলতেন তুই চলে যা, বাবা যার বাড়িতে আছে সে যে বিরাট পাহাড় গো। ছেলে বুকে থুতু দিয়ে ঘুরতে পারে, আমার বাবা বাড়িতে আছে, আমার মা আছে, কেউ কিছু করতে পারবে না। বাবা মা যে আছে সে তো আমির, সে তো বিরাট ধনী লোক। কিন্তু বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কেউ বাবা মায়ের মর্ম বোঝে না। বাবা মা চলে যায় তখন বুঝতে পারে বাবা মায়ের মর্ম কি। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো ঘরের খুঁটি। ছাদ আর খুঁটি ভালো থাকলে ঘর শক্ত থাকে। যেদিন বাবা মা চলে যাবে সেদিন ঘর কিন্তু নড়বড়ে হয়ে যাবে। ইনি হচ্ছেন মা। কে মা জানেন?
ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা, দুদিন গান হচ্ছিল ওদের, আমার দুদিন অন্য কীর্তনিয়ার দুদিন, তো প্রথম দুদিন আমি ছিলাম। তো একদিন কীর্তন করতে গেলাম, দেখলাম যিনি বাড়ির মা আমাকে রান্না করে খাওয়াচ্ছেন তিনি বসে আছেন দরজাতে, কীর্তন শুনতে গেলেন না, ভাবলাম কোনো অসুবিধা আছে। দ্বিতীয় দিন এসে দেখি উনি দরজাতে বসে বসে কাঁদছেন। বললাম, মা তুমি কীর্তন শুনতে যাওনি কেন? বলে, আমি যাইনি। কেন জানো বাবা, যেখানে 24 প্রহর গানটা হচ্ছে না, সেখানে ছোট অবস্থায় আমার দুটো ছেলে ছিল, যে ছেলেটা দেখছো একটা ছোট ছিল, ওইখানে বড় পুরনো দেওয়াল ছিল, আমার ছোট্ট বাচ্চারা খেলা করছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। আমি এখান থেকে অনুভব করি আমার ছেলে কত কষ্ট করে দেওয়াল চাপা পড়ে মারা গেল, কী যে কষ্ট হয়েছে আমার ছেলে ছাড়া কেউ বোঝে না। সবাই ওখানে যায় কিন্তু আমি যেতে পারি না। আমি যে মা, পৃথিবীতে মা এমন জিনিস, সব ত্যাগ করে দেয় ছেলের জন্য। মা খুব মিথ্যাবাদী, কেন বলুন তো? সবাইকে দিয়ে দেয়, নিজে খায় না, তবু আনন্দ করে বলে আমি তো খেয়েছি রে, ইনি মা। এত বড় নিঃস্বার্থ পৃথিবীতে কার আছে? কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, একবার নিঃস্বার্থ। শুধু পৃথিবীকে দিয়ে গেল, সন্তানকে দিয়ে গেল, কিন্তু কোনোদিন বিনিময়ে কিছু চাইল না। ইনি হচ্ছেন মা। আপনাদের হরিবাসরে বারবার বলে গেলাম, যদি বাড়িতে বাবা মা বেঁচে আছে ওনাদেরকে সম্মান দিন। কৃষ্ণ নিজের মুখে বলেছে, বাবা মাকে যে সম্মান দিতে পারে সেই তো আসল। বাবা মাকে কাঁদাবি আর আমার জন্য হাত তুলবি, তোর কোনো লাভ নাই। দুর্গা পূজার সময় অষ্টমীতে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর নিজের বাবা মা জামা কাপড় পাচ্ছে না, খেতে পাচ্ছে না। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, ঘরের জীবন্ত বাবা মাকে আগে পুজো কর। তুমি যদি তোমার ছেলেকে তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, তুমি আশা রাখতে পারো তোমার ছেলেও তোমার বাবা মাকে ভালোবাসবে। আর তুমি যদি বাবা মাকে ভালোবাসতে না পারো, 100% রাখতে পারো তোমাকেও তোমার ছেলে কোনোদিন ভালোবাসবে না। একজন মা একজন মেয়েকে শিখিয়ে দেয়, তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে পারো, তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে, পরের বাড়িতে গিয়ে তুমিও শাশুড়িকে ভালোবাসতে পারো। তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে না পারো, তুমি তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে না যে পরের বাড়িতে তাদেরকে ভালোবাসতে পারবে, কারণ তুমি তো জ্ঞান পাপী, তোমার জ্ঞানের কথা কে শুনবে? ইনি হচ্ছেন মা। মায়ের মতো আপন কেউ হয় না। এক কলসি দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি ভরাতে পারে না। একজন মা 7টা ছেলেকে বুকের দুধ দিয়ে বড় করতে পারে, কিন্তু 7টা ছেলে বড় হয়ে একজন মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে দুঃখের কি আছে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে? আগে মানুষ হন, আগে মনুষ্যত্ব জাগান, তবে কীর্তন শুনবেন। আগে নিজেকে জানতে হবে আমি করছি কি। শুধু হাত তুলে দিলাম, আনন্দ করে দিলাম, কীর্তন শুনলাম না, এটা কীর্তন নয়। আপনাকে জাগাতে হবে, জাগতে হবে, ভেতরটাকে জাগাতে হবে। আমি কি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি আছে, বারবার বলে দিলাম। মায়েরা, সুদামা যখন গেছে, মায়েরা সবাই লক্ষ্য করুন, সিংহাসনে কৃষ্ণ বসি বলছে, রুক্মিণী সত্যভামা একটু জল আনো তো। জল এনে কৃষ্ণ কি করছে দেখুন, সুদামার পা দুটোকে ধুইয়ে দিচ্ছে। সুদামা বলে, কানাই রে তুই আমার চরণ ধুইয়ে দিস কেন? কৃষ্ণ বলে, সুদামা রে ভক্ত আমার চরণ পেলে ধুইয়ে দেয়, তাতে ভক্তের কি আনন্দ হয় আমি তো নিজেই বুঝতে পারি না। আজ আমি ভগবান হই, ভক্তের চরণ ধুইয়ে দেব, দেখবো এর মধ্যে কি আনন্দ। হঠাৎ 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 কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করলো, শোন শোন শোন, আমরা খুব ভাবে আবেগ হয়ে গেছিলাম, শোন একটা কথা বলি, তুই বিয়ে করেছিস? সুদামাকে বলছে, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, হ্যাঁ বিয়ে করেছি রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলো, তুই কিন্তু খুব খারাপ কাজ করেছিস। বলে, কেন? তুই আমার প্রিয় বন্ধু না? মানে হ্যাঁ, আমি তো তোর প্রিয় বন্ধু, তাই তুই আমাকে নিমন্ত্রণ করিসনি কেন? তোর বিয়ে হয়ে গেল, তুই নিমন্ত্রণ করলি না? সুদামা কি উত্তর দিচ্ছে দেখুন, হ্যাঁ রে কানাই, আমার একটা বিয়ে হয়েছে, আমি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তোর যে 16,108টা বিয়ে হয়েছে, তুই যে নিমন্ত্রণ করিসনি, একবারও তো করতে পারতিস। উত্তর দেখুন কেমন, আমি তো একটা করেছি ভুলে গেছি, তোর তো 16,108টা বিয়ে করেছিস, একবারও তো ভুলে গেছিস তুই, তোর একবারও। আচ্ছা আচ্ছা বেশ বাবা বেশ, আচ্ছা কানাই, সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে কিছু নিয়ে আসতে হয়। তুই আমার জন্যে কি এনেছিস? আমি না 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 আমি। এই সুদামা, চালাকি করিস না। কি দ্রব্য এনেছো সখা
দাও দেখি আমারে। আজ কি বয়ে নেছো সখা দাও দেখি আমারে। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। ও যা যে কি দ্রব্য এনেছো সখা দাও দেখি এই, আমারে। এই, তুই কি এই দেখ তাকান, কি এনেছিস? আমি কিছু আনিনি। এই দে বলছি, না দেবো না। দে বলছি, না দেবো না। মানে শুকনো চিড়ে দিতে পারবে না। এই দেবো না, না দেবো না। দে 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 বলছি দে। কৃষ্ণ কেড়ে নিয়েছে। ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস। তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েসে খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছি। তুই আমার জন্য শুকনো চিড়ে, ও মা, আবার চিড়েগুলো যাতে গলায় লেগে যাবে তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে আনছিলাম। আরে মনে মনে ভাবছিলাম, কানাই রে, কতজন তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোকে কেমন করে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। নিতাই গৌর ওরে কানা আই রে। বলে হারি, বলে হারি। বলে হারি। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে। ও যা যে কানায় 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 বলে। ও যে নয়নে জলে বুকে ভাসায়ে কানাই কানাই কানাই। ও যে নয়নে জলে বুকে ভাসায়ে কানাই 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 ও বলে। যে নয়ন জলে বুকে ভাসায়ে। চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে বসে প্রতিজ্ঞা করলেন, ওরে সুদামা, তোর এই চোখের জলে ভেজানো চিড়ে আমি খেলাম দ্বারকার সিংহাসনে বসে। আর প্রতিজ্ঞা করলাম, জগতের জীবকে জানিয়ে দিলাম, আগামী কলিযুগে কোনো ভক্ত যদি ভক্তের দরজায় দরজায় ভিক্ষা করে শুকনো চিড়ে আমায় দিতে পারে, তবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা ও যা যে হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়নে জলে বুকে ভাসায়ে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। জন নয়নে জলে বুকে ভাসায়ে। ও যে জন্মে নয় জন্মে জন্মে নয়ন জলে বুকে ওরে ভাসায়ে। জন্মে নয় জন্মে জন্মে। নয়ন জলে বুকে ভাসায়ে। এ জন্মে নয় জন্মে জন্মে সুদামার সুদামার মতো মতো কৃষ্ণ কৃপা বাবা, হবে। সবাই তাকান, সবাই জেনে নিন, কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। সবাই সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, 10 দিন ছিল সুদামা কৃষ্ণের কাছে, একটা জিনিসও চাই নাই। আর আমরা ভগবানের মন্দিরে 5 মিনিট বসলে 25টা জিনিস চাই, বলি না, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, যতক্ষণ বসবে তখন চাইবে। আর 10 দিন ছিল, কিচ্ছু চাইনি। তখন সুদামা, কিছু মনে করবেন না, সুদামা যখন ঘর থেকে যাচ্ছে 10 দিন পরে, কানাই আমি এবার আসি, আমার স্ত্রী আমার জন্য চিন্তা করবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই 10 দিন আমার কাছে কিছুই চাইলি না, তবে তোকে আশীর্বাদ করলাম, সুদামা তুই ভালো থাকিস। সুদামা তুই ভালোই থাকিস। দেখুন এই যে আশীর্বাদ, এ সংসারে কেউ ভালো নাই, সুখে কেউ নাই, শুধু গোবিন্দের কাছে বলুন, টাকা পয়সার দরকার নেই, কি আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন সুখে থাকতে পারি। কৃষ্ণ বলছে, সুদামা তুই ভালো থাকিস। ও যা যে সুদামা তুই ভালো ভালো থাকি। তোর কোনো অভাব রইবে না ভাই,
সুদামা তুই ভালো থাক ও তোর কোনো অভাবে রইবে না ভাই সুদামা তুই ভালো। ভালোই থাকি। দেখুন দেখুন, এতক্ষণ কীর্তন শোনার একটা দামি জায়গা শুনুন। কি বলুন তো? আচ্ছা, আপনাদের বিষ্ণুপুরে ধরুন কোনো ছেলে কলকাতায় চাকরি করে, আর এখানকার কোনো একটা তার বন্ধু একবারে ধরুন খুব অভাব, খুব কষ্ট করে বাস ভাড়া নিয়ে গিয়ে বন্ধুর কাছে গেছে কলকাতা নিয়ে, আসবার সময় টাকা নাই। বন্ধু কি বলবে? অনেক কষ্ট করে এসেছিস কলকাতা। বন্ধু কি বলবে? অনেক কষ্ট করে এসেছিস, 500 টাকা রাখ। তুই আমার বন্ধু, আমাকে দেখার জন্য এসেছিস, 500 টাকা রাখ। দেবে কিনা? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন দেবে কিনা? একবার দেবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আচ্ছা কৃষ্ণের কাছে সুদামা যখন গেল তখন পায়ে কাঁটা ঢুকেছিল কিনা? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে কৃষ্ণ তো ইচ্ছা করলে সুদামাকে একটা জুতো দিতে পারতো না, দুটো জুতো, যে ভাই তুই এসেছিস খালি পায়ে, দুটো জুতো দিয়ে আবার তুই খালি পায়ে যাবি, আবার কাঁটা ফুটে যাবি। কিন্তু জুতো দিল না। এইটাই সবচেয়ে আশ্চর্য প্রশ্ন, ভাইটাল প্রশ্ন, কেন জুতো দিল না? দিতে পারতো জুতো, কিন্তু কৃষ্ণ দিল না জুতো, তাকে খালি পায়ে পাঠিয়ে দিল। কেন পাঠালো জানেন? সুদামা বলছে, কানাই বলছে, সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তবে তোর চরণ ধুলো দ্বারকার পথে পড়বি না। আজ জুতো না দিই তোর চরণের ধুলো যত দূর পর্যন্ত যাবে, দ্বারকার পথ তত ভাগ্যময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে জানেন, আজকে এই জায়গাটা কত পবিত্র, জানেন? এত এত ভক্তের সেবা হয়েছে এখানে, আর এত ভক্ত কীর্তন শুনছে আজকে আপনাদের চরণধুলিতে, আর ওই যে প্রসাদ পেয়েছে। আজকে বিষ্ণুপুরটাতে বিষ্ণু লোক হয়ে গেছে, স্বয়ং ভগবান এখানে আছেন, ভগবানের মন্দির তো রয়েছে। আর দ্বিতীয় কথা, আপনাদের চরণধুলিতে এই জায়গাটা আজকে পবিত্র হয়ে গেছে। এই জায়গা আগামী অষ্টমঙ্গলা পর্যন্ত, অষ্টমঙ্গলা যে হবে না কীর্তন শুরু করতে, ততদিন পর্যন্ত এই জায়গাটা পবিত্র থাকবে। আপনাদের চরণধুলির দাম কত? আচ্ছা লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে তো রথে চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু কৃষ্ণকে হেঁটে হেঁটে পাঠালো কেন? এর একটা কথা আছে। কৃষ্ণকে তো ইচ্ছা করলে, ভগবান হচ্ছে রাজা, দ্বারকার রাজা, ইচ্ছা করে রথে পাঠাতে পারতো, কেন পাঠালো না জানেন মায়েরা? আগেকার যুগে দেখবেন কেউ যদি ঘর থেকে যেত, এখন যেমন টোটোটা ঘরের দরজায় লেগে যায়, তখন তা লেগে যেত না, তখন দেখবেন বাস ধরতে গেলে হেঁটে হেঁটে যেতে হতো। জোরে বলুন হ্যাঁ না না। তার বাড়ির মেয়েরা কী করতো? ঘর থেকে আত্মীয় এলে পেছন পেছন চলেই যেত, কেন বলুন তো? আর যত দূর যেত ততদিন দেখতে পেত। ওরে সুদামা রে, তোকে যদি সোনার রথে পাঠিয়ে দিই, তুই তো টুক করে চেপে চলে যাবি, আর তুই যদি হেঁটে হেঁটে যাস, তুই যত দূর যাবি তত দূর পর্যন্ত আমি তোকে দেখতে পাবো। এই সুদামা কিন্তু সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল। এই সুদামা যখন বাড়ি পৌঁছলো তখন দেখতে পেল বিরাট রাজবাড়ি হয়ে গেছে, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। পদকর্তা বলছে এই সুন্দরানন্দ ঠাকুর রূপে কলিযুগে জন্ম নিল বাংলাদেশের যশোহর জেলায়। সবাই উলুধ্বনি দেবেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আছে গো, ফোটালো কদম্ব ফুলে গম্ভীরের গাছে গো, আজ ফোটালো কদম্ব বলে জাম্বেরের গাছে। ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ঊর্ধ্বনি, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়। ওই যে কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মোরে যেন প্রেম ভক্তি হয়। জয় রাধে 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 জয় হরি বল হরি বল হরি বল হরে। সবাই ভালো থাকবেন।